বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন নবীর জীবনী সম্পর্কে জানবো ড্রয়িং হিসেবে। তো ফার্স্টে আমরা একটু আবার একটু হলো গিয়ে বডিটা আঁকছি, বেস যেটা আর কি। এখানে একটা প্রাসাদ আঁকবো, ঠিক আছে? আর এখান থেকে হবে নদী। আর এই জায়গাটাতে আঁকবো ঘাস। আর এটা স্কাই। ঘাস না বলে আমরা গাছ বলি। এবার আমরা একটু লম্বা লম্বা গাছ আঁকবো। হ্যাঁ, ফার্স্ট আমরা নদীটা আর একটু প্রপোর্শনটা বাড়ায় না। আচ্ছা, ওকে, গাছ থেকে শুরু করি। লম্বা লম্বা দিয়ে নিই। আমরা আজকে কোন নবীর গল্প জানবো জানো? মুসা আলাইহিস সালামের গল্প। প্রথমে গাছগুলো আমরা দিয়ে নিই। প্রি হ্যান্ড রাইটিং স্ট্রোকস, স্ট্যান্ডিং লাইন। এখানে মুসা আলাইহিস সালামের বোনকে আঁকছে মনে হয়, তাই না? জি, মুসা আলাইহিস সালাম বোনকে আঁকছি। তো জাস্ট ফিগার উল্টা সাইড তো দিচ্ছেন উনি এরকম, ঠিক আছে? এই দিক দিয়ে গাছগুলো বাস অর্ধেক দেখা যাচ্ছে আমাকে। গাছের কাট দিয়ে অনেকগুলো কালার মিক্স করতে পারি গাছের জন্য। কত সিম্পল! আমরা একটা প্রি হ্যান্ড রাইটিং স্ট্রোকস ড্রয়িংয়ের মাধ্যমে কত সিম্পলি শিখে যাচ্ছি। আরেকটু কালার দিয়ে আমরা ফ্লাওয়ারটা পরে আঁকি, কারণ নদীতে যদি আমরা চলে যাই তাহলে গল্পটা বলতে বলতে ফ্লাওয়ারটা আঁকা যাবে। এই তো আমরা এখন একটু হালকা ইয়েলো কালারের গাছ দিয়ে নিলাম। যত গ্রিন কালার আছে সব গ্রিন কালার দিয়েও গাছ দেওয়া যাবে, এটা সমস্যা নাই। আচ্ছা, তো গাছগুলো দিয়ে দিচ্ছি। দেখাচ্ছি যে গাছগুলো এখান থেকে স্টার্টেড। আচ্ছা, অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা নদীটা করি। এটা আপাতত এরকম এতটুক থাক। হ্যাঁ, নদীতে আমরা প্রথমে ওয়েভ দিব, সো দ্যাট ওইটা একটা প্রি হ্যান্ড রাইটিং স্ট্রোকস, তো ওয়েভটা শিখে ফেলুক বাচ্চারা আগে। হ্যাঁ, এই যে সুন্দর করে ওয়েভ, একটু বাঁকা কেউ আসছে, ছোট বড় কম বেশি। এখন আমরা লাইট কালার। পরে কি আমরা বাস্কেট আঁকতে পারবো যদি কালার করে ফেলি? এখানে লাইট কালার আঁকতে পারবো। আমরা নদীতে আঁকবো এখন একটা বাস্কেটে। মুসা আলাইহিস সালামকে যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যারা গল্পটা একটু তুমিই বলো। মুসা আলাইহিস সালামকে যে বাস্কেটে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই বাস্কেটটা আঁকবো। তো বাস্কেটটা কিন্তু সিচুয়েশনটা একটু বলে দাও, মানে কি হচ্ছিল তখনের ঘটনাটা আঁকতে বলো। ফেরাউন বলেছিল যে ওই জায়গায় যত ছেলে বাচ্চা, তাই না, যত ছেলে বাচ্চা জন্ম নিবে একটা মাসে একটা বছরে, এরকম নির্ধারণ করে দিয়েছিল যে এই বছরে যত ছেলে বাচ্চা জন্ম নিবে সবাইকেই মেরে ফেলতে হবে। কারণ হলো গিয়ে মুসা আলাইহিস সালাম মানে তখনকার ফেরাউন স্বপ্ন এরকম দেখেছিল যে একটা ছেলে জন্ম নিবে যে হলো গিয়ে ফেরাউনকে মেরে ফেলবে। এটা আমরা একটা বাস্কেট আঁকলাম, যেখানে আল্লাহ তারপর মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী আসলো আর কি, যে তুমি তোমার সন্তানকে বাস্কেটে ভরে ভাসিয়ে দাও। তাহলে আমরা এখানে বিতে বাস্কেটটা এঁকে ফেললাম। এই যে বি। এখন আমরা বিটাকে একটু গাঢ় করবো, যে এটা বি। বাস্কেটে ভাসিয়ে দেয়া কিন্তু তার মায়ের জন্য খুব সহজ কোনো কাজ ছিল না। একটা সন্তানকে সে আল্লাহ ওহী নাজিল করেছে আমরা জানি, তারপরও মায়ের মন, কিন্তু আল্লাহ নিজে কোরআনে পড়ে বলেছে, তাই না যারা, যে আমি মুসার মায়ের মনকে শান্ত করে দিলাম। আমরা আমাদের বিভিন্ন সিচুয়েশনে বাচ্চাদেরকে নিয়ে অস্থির হয়ে যাই, সেই সময় আমরা দোয়া করতে পারি যে আল্লাহ, মুসা আলাইহিস সালামের মায়ের মন যেভাবে তুমি শান্ত করে দিয়েছিলে ঠিক সেইভাবে আমার মনটাকেও শান্ত করে দাও। তারপর মারিয়াম মুসা আলাইহিস সালামের বোনের নামটা আমার ঠিক খেয়াল নেই, ওনাকে ওইখানে নদীতে ভাসিয়ে দেয়। বলা হয়েছে তাকে ফলো করতে, যে কোথায় যায়। আর এই বাস্কেটটা ভাসতে ভাসতে কোথায় যাচ্ছিল যারা? বাস্কেটটা ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের সামনে যাচ্ছিল। প্রাসাদটা তো আমরা আঁকবো, তাই না? জি, কোইন্সিডেন্স। ফেরাউনই বলছে যে তাদেরকে মেরে ফেলো, আর ফেরাউনের রুমের বাসার সামনে যাচ্ছে।
ওকে আমরা একটু বাস্কেটটার এইখানে কিন্তু এই মুসা আলাইহিস সালামের বোন ক্যারেক্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কত সাহসী ছিলেন, তাই না? যে কত সাহসের সাথে সে একটা আনসার্টেইন একটা, তার মনে অস্থির হয়ে যাচ্ছিল, তার ভাইকে ভাসিয়ে দেওয়া হয়েছে, সে ফলো করতে করতে যাচ্ছে একটা জায়গায়। এই তো এখন আমরা নিচে টুকু আঁকবো বাস্কেটে, যেহেতু একটা নদীর মধ্যে একটু ঢেউ ঢেউ, তার জন্য এটা ঢেউয়ের মতো থাকবে। এটা বি হয়ে গেল কিন্তু আমাদের, হ্যাঁ, বিতে বাস্কেট। নদীটার ঢেউটা দিয়ে নিই মতো। ঢেউটা এবার প্যালেসটা এঁকে ফেলি আমরা। প্যালেসটা আমরা ইয়েলো দিয়ে আঁকবো, যেহেতু ইয়েলো একটা রাজকীয় টাইপের কালার। আচ্ছা, বড় প্রাসাদ, যেটার মুখ এখানে গেট, গেট, আরও এদিকে বড় প্রাসাদ, খালি এইটুকুই আঁকছি। উপর দিয়ে একটু আঁকি এরকম। এইটা একটা ঘর যদি আমরা চিন্তা করি, এখানেও কিন্তু প্রি হ্যান্ড রাইটিং স্ট্রোকস ইউজ হলো, উপরে ট্রায়াঙ্গেল, নিচে স্কোয়ার। একটু পিঙ্ক কালার দিয়ে ডিজাইন করতে পারি, বাচ্চারা যে কালার দিয়ে করতে ইচ্ছে করো, তোমাদের ফেভারিট কালারও দিতে পারো, সমস্যা নেই। আমি কিছু হলে খালি রেড দিয়ে দিতাম। বাচ্চাদের বেশিরভাগ ফেভারিট কালার পিঙ্ক থাকে। পিঙ্ক, ও আচ্ছা। ওকে, আমার হাতে খালি রেড এন্ড ইয়েলো আসে। এখন আমরা একটু রাজকীয়র জন্য এই যে গোল্ডেন কালার টাইপের কালারটা দিয়ে দিব। খুব সুন্দর হচ্ছে। সুন্দর করে আঁকার পর এখন হলো গিয়ে গেটটা কি কালার দেওয়া যায়। গেটটা নাজিতা বলো তো, রেড দিব নাকি ব্লু দিব? আচ্ছা, ব্লু ভালো লাগবে? ব্লু আবার নদীর সাথে মিক্সড হয়ে না না, তাহলে রেড দিয়ে ফেলি নাজিতা প্লিজ। রেড দেওয়ার চেষ্টা করি, রেডটাও সুন্দর লাগে, খারাপ না।